আমার শিশু দয়াল নাই বুঝি তো মনে রে আমার প্রেম কই রাখি জালা রে হইল আরে ও আমার দয়াল রে আমার প্রেম কই রাখি জালা
আমাকে গানের মধ্য দিয়ে অনেকগুলি টাকা দিয়েছেন। এটাকে আমার দুই ছাত্রীকে, চাঁদনি এবং পূর্ণিমাকে রোমান ভাই 100 টাকা দিয়েছেন। সুশান্ত ভাই, সুশান্ত দাদা তিনি 100 টাকা দিয়েছেন। না না, অনেকেই বসে আছে এই গানটার জন্য। আমি এই গানটাই আগে রাখছি, তারপরে আপনারা যেটা বলছেন আমি ওটা সময় থাকলে আমি গাইব। এখন যে সময় অনুযায়ী বিচ্ছেদটা সবার জন্যই জীবনের সাথে অনেকেরই মিলে যায়। কারণ বিচ্ছেদ গান তো তার জন্য হয় যে জীবনে কিছু হারায়। যে হারায় না সে কখনো বিচ্ছেদ কি বিচ্ছেদের মর্ম বুঝে না। আসলে এখানে এখনো যারা বসে দাঁড়িয়ে গান শুনছেন, আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, এমন কেউ নাই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের কোনো ব্যথা নাই। ব্যথা ছাড়া কোনো মানুষ নাই জগতে। হারাইয়াছি এমনও মানুষ আছে, কেউ হারিয়েছি বাবা নামের ময়নাকে, কেউ হারিয়েছি জনম দুঃখী মা নামের ময়না, কেউ জোড়ার ভাই নামের ময়না, কেউ মুর্শিদ নামের ময়না, কেউ সন্তান নামের ময়না। জগতে যে ময়নাকে চিরদিনের জন্য মাটির ঘরে রাখে সে জানে ময়না হারাইলে কেমন লাগে। যারা হারায় না সে কোনোদিনও বুঝে না। সেদিকে লক্ষ্য করে আমার জীবনের শ্রেষ্ঠ বিচ্ছেদ গানই আমাকে গাইতে বলেছিলাম, চেষ্টা করছি। ময়না ময়না বইলা ডাকিরে ময়না, ময়না ময়না বইলা তোরে ডাকিরে ময়না। ও হারে ময়না একবার চাও ফিরিয়া রে। ও হারে ময়না একবার চাও
ময়না কুয়া ডাকি রে ময়না। আজকে যেই বাড়িটাতে আমি গান করতে আসছি, এই বাড়ির গানের ডেট ছিল নভেম্বরের 23 তারিখে। নভেম্বরের 23 তারিখে আমরা ইতিমধ্যে সবাই শুনেছি আমার বাবাজি যিনি সৈয়দ মিয়া ভান্ডারী, তার অর্ধাঙ্গিনী, তিনি ময়নার মা, তিনি চলে গেছে তার আপন দেশে। নভেম্বরের 23 তারিখে 20 তারিখে হয়তো তিনি চলে গেছেন। কিন্তু আমি এই বাড়িটাতে আরো একবার গত বছর আমি গান করে গেছি। উনি যে কতটা ভালো মনের মানুষ ছিল, আজকে ওই ঘরটাতেই বসছি। গত বছর যে খানটাতে বসছি ওইখানেই বসছি, কিন্তু গত বছর যে আমার বুকের মধ্যে জড়াই ধরছিল, আজকে আর তারে আমি পাই নাই। সবই আছে, ঘর আছে, সবই আছে, কিন্তু সেই দরদিটা আর নাই। এমন কত সন্তান আছে মাহারা, কতজন আছে স্ত্রী হারা, জোড়ার সাথী যার হারিয়ে যায়। একটা জোড়া ভাঙা কবুতরটা জানে সেই জোড়া হারা পাখিটার জন্য কেমন ছটফট করে। জগতে ছোট ভাই বড় ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, বলতো ছোট, এই জগতে সব থেকে কিসের বোঝা বেশি ভারী? বলে, ভাই এই জগতে সব থেকে লোহার বোঝা বেশি ভারী। বড় ভাই বলেন, না রে ভাই, লোহার বোঝার থেকে একটা বোঝা ভারী আছে। বলে, কি বোঝা? কই, তখন তো তুই খুব ছোট, তুই তেমন একটা বুঝোস না। আমাদের মা যখন আমাদের ফাঁকি দিয়ে ছেড়ে চলে গেল, মায়ের লাশটা, আমি তো বড় সন্তান, মায়ের লাশটা যখন কাঁধে করে ওই কবর পর্যন্ত নিয়ে গেলাম, সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা আমার আর নাই। তুই যখন 2 বছর যেতে না যেতে যখন আমাদের বাবাও আমাদের ফাঁকি দিয়ে চলে গেল, বাবার লাশটা যখন কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেলাম, ছোট রে মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা জগতে আমার আর নাই। যে ভাই হইয়া ভাইয়ের লাশের বোঝা কাঁধে নিয়েছে, যে স্বামী তার স্ত্রীর লাশের বোঝাটা কাঁধে নিয়েছে, যে মা তার সন্তান, যে বাবা তার সন্তানের লাশের বোঝাটা কাঁধে নিয়েছে, সে তো জানে এই বোঝাটা কত বড় ভারী রে। যার না হারায় সে কখনোই বুঝে না। আজকে আমার সৈয়দ বাজার যে খাটের মধ্যে আমার আম্মা জান শুইতেন, সেই খাটের মধ্যে একটা আসন পেতে 5টা মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণের জোড়াহারা পাখি কত যে ছটফট ছটফট করে তার অন্তর, সে বিনে আর কেউ বুঝে না। যার ময়রা সে সেই তো